আসসালামু আলাইকুম। আমাকে আমার এক টিচার টেক্সট দিয়ে আরকি জানালেন যে, তার সন্তানের জন্য আমাকে কিছু নাটক সাজেস্ট করতে বলল। যেগুলো হচ্ছে শিশু নাট্য হিসেবে অভিহিত করা হয় এই ধরনের। আমিও আরকি আমার যারা সিনিয়র আছে, যারা অভিজ্ঞ আরকি এই বিষয়ে, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কিছু নাটক সাজেস্ট করতে, যেগুলো হচ্ছে আ স্কুল পর্যায়ে বা শিশুদের বা শিশু নাট্য যেগুলো, সেগুলোর কিছু সাজেশন চাইলাম। অবশ্য সেখানে আমাকে ২ টি নাটকের কথা বলা হলো। একটা হচ্ছে 'অবাক জলপান' আরেকটি হচ্ছে 'সুখী মানুষ'। 'সুখী মানুষের' কনসেপ্টটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি গল্প আকারে। তারপর হচ্ছে 'অবাক জলপান' এটাও তো পড়েছি। কত মজার ছিল ওই ঘটনাগুলো। আমি যখন এই শিশু নাট্য এই কনসেপ্টটা সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম, তখন আমার সামনে আমার শৈশবকে আমি দেখতে পাচ্ছিলাম। আমি ছেলেবেলায় কি পড়েছি সেগুলো দেখতে পাচ্ছিলাম। আমি আমার স্কুল লাইফে যেগুলো পড়াশোনা করেছি, সেই পড়াশোনাগুলো যেন আমার চোখের সামনে চলে এসেছে এবং সেই সকল স্মৃতি আমার সামনে যেন ধরা দিচ্ছে। অর্থাৎ এর ভিতর দিয়ে কিন্তু আমি আমার শৈশবের স্মৃতি সামনে নিয়ে আসতে পারলাম, স্মৃতিচারণ করলাম এই ঘটনার মাধ্যমে। আমরা কিন্তু আমাদের ছোটবেলার পড়ে আসা যে গল্প, উপন্যাস হোক, নাটক হোক কিংবা কোনো কবিতা, এগুলো যদি আবার নতুন করে একটু পড়ি, তাহলে কিন্তু ওই পড়ার সঙ্গে যখন ওই পুরনো যে দিনের ঘটনাগুলো, পুরনো সময়ের যে হাসির কথাগুলো বা পুরনো সময়ের স্মৃতিচারণ, এগুলো কিন্তু হয়ে যায়। আমি যখন শিশু নাট্য সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম, তখন আমার কাছে মনে হলো যে, না, আমার এটা করা উচিত। আমি আমার পিছনে যে কাজগুলো করেছি, অর্থাৎ আমার শৈশবে, আমার ছেলেবেলায় যে কাজগুলো করেছি, এই কাজগুলো আবার যদি আমি নাও করতে পারি, তবে ওই কাজগুলোর যেগুলো আমি এখন স্মৃতিচারণ করতে পারি, ওইসব নিয়ে আমার নিজের জন্য কিছু করা। তাহলে একটা আত্মতৃপ্তি কাজ করে। আপনিও চাইলে আপনার শৈশবের, আপনার ছেলেবেলার, আপনার মেয়েবেলার যে সকল ঘটনা আছে, সেই সকল ঘটনা চাইলে লিখে ফেলতে পারেন বা নিজে একটু স্মরণ করতে পারেন। তাহলে দেখবেন কি, আপনার যদি মন খারাপ হয়ে থাকে, সেই মন খারাপ কিন্তু নিমেষেই চলে যাবে। এটা ট্রাই করে দেখতে পারেন।